নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। জানো তো, আজকেই এবারের মতো আমার শ্বশুর বাড়িতে আমার মায়ের শেষ দিন। মানে ওই সেই যাত্রাপালা শুরু হওয়ার আগে বলে না, আর জাস্ট মাত্র কয়েক ঘটিকা পরই আজকের যাত্রাপালা শুরু হতে চলেছে। ঠিক সেই রকম আর জাস্ট কয়েক ঘটিকা, আর জাস্ট কয়েকটা শুধুমাত্র ঘন্টা, কয়েকটা শুধুমাত্র মিনিট, তারপরেই আমার মা চলে যাবে। তবে আমার বাবার বাড়ি যাবে না, যাবে আমার মামার বাড়ি। কারণ তোমরা তো অনেকেই জানো যে আমার মায়ের জ্যাঠামশাই মানে জেঠু আর কি মারা গেছেন, বড় জেঠু। তার জন্যই আর কি আমার মা বাবার বাড়ি থেকে মামার বাড়ি এসেছিল, আর মামার বাড়ি থেকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি। এরপর আজকে হচ্ছে ঘাট, মানে ওই 12 দিনের যে কাজকর্মগুলো স্টার্ট হয় তার মধ্যে থেকে আজকে হলো প্রথম দিন, মানে ওই ঘাট হবে আজকে। তো সমস্ত মানে মায়েদের কাজ তো হয়ে গেছে, মানে মা মাসিমণিদের কাজ, মেয়েদের কাজ অলরেডি হয়ে গেছে 4 দিনে। এবারে আর কি আমার মামা কাজ করবে, বড় মামা, তো তার জন্য আর কি যাবে। আর যে সমস্ত আর কি মানে আত্মীয়রা বলতে ওই সেই জ্ঞাতি বলে না, ভাই ভাইয়া, তো তারা সবাই ঘাটে উঠবে, তো তার জন্যই যাবে। মাকে বলেছিলাম যে মা আজকের দিনটা যেও না, তুমি মানে কালকেই যেও, আগামীকাল যেও, তাহলে আমিও তোমার সাথে যেতে পারবো। কিন্তু আজকে না আমার মায়ের সাথেই যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারবো না। কারণটা তোমাদেরকে আমি এই ভিডিওতেই একটু পরে বলছি। অজমির বাবার মানে খুব ইচ্ছা যে তালের খাবার খাবে, কিন্তু এতগুলো দিনের মধ্যে অজমির বাবা তো মানে আর কয়েকটা দিন মাত্র, মানে কয়েকটা দিন কি বলছি, শনিবার আর রবিবার দুটো দিনই তো বাড়িতে থাকে। তো আগের মানে অজমির বাবা আমার মাকে দিয়ে গেছিলো সেই আগের রবিবার, তারপরে তো সোমবার এসে চলে গিয়েছিলো, তো সেভাবে জামাই আদর কিছু হয়নি। তাই আর আমি যখন আর কি আমার বাবার বাড়ি গিয়েছিলাম ওই ঘন্টাখানেকের মতো মায়ের জিনিসপত্র আনতে, সেখান থেকে আমি ওই তালের পাল্প মানে তালমারি আমি নিয়ে এসেছিলাম। তো সেটারই ভেবেছিলাম কিছু একটা বানাবো। তো গতকাল রাত্রেই মানে বানানোর কথা ছিল, কিন্তু গতকাল রাত্রে সেরকমভাবে কারোরই খাবার ইচ্ছা হয়নি, কারণ বাড়িতে অলরেডি খাবার ছিল। তো যদি আবার তালের খাবারটা গতকাল রাত্রে বানানো হতো তাহলে না মানে ওই যে খাবারগুলো ছিল সেগুলো সব নষ্ট হতো। তো খাবার নষ্ট তো আমার মা করতে দেবে না, অবশ্যই বাবাও করবে না, আমিও করব না। তাই গতকাল রাত্রে আর করা হয়নি, তাই আজকে সকালে হবে। মানে গতকাল রাত্রি আর কি মা বলে রেখেছিল যে ঠিক আছে আজকে রাত্রে যখন হচ্ছে না, আমি সকালের মানে আমি মাকে বলেছিল সকালেই চলে যাবে। তাই বলেছিলাম যে না, সকালে যেতে হবে না, সকালে জলখাবারটা খেয়ে যাবে। তখন আর কি মা বলেছিল তাহলে জলখাবার যখন খেয়েই যাব তাহলে তখন আর কি মানে কাজগুলো আর কি করে দিয়ে যাব, মানে বানিয়ে দিয়ে যাব আর কি, মানে জামাইয়ের পছন্দ মতো খাবার। এই যে একটা ডায়নোসর বানানোর চেষ্টা করেছে আমার কর্তামশাই ক্লে দিয়ে, অস্মির জন্য বেশ কয়েকটা ক্লে নিয়ে এসেছে। তো অস্মি তো সেগুলো আর কি নষ্ট করতে মানে ম্যাক্সিমামটাই নষ্ট করে দিয়েছে, মানে ও ওর মতো করে খেলেছে, আর সেখান থেকে কিছু বাঁচিয়ে এই যে এই ক্লেটা বানিয়েছে। মানে আমি তো শিল্পটাকে তো দেখালাম, শিল্পীকে দেখাতে গেলাম, তো শিল্পী লজ্জায় চলে গেল। মা ওদিকে দেখো আটাটা মেখে নিচ্ছে, কারণ হবে তালের লুচি। এর আগের দিনে তালের লুচি, তালের ফুলুরি ওগুলো কিন্তু আমার বাবার বাড়ি থেকে আমাকে দিয়ে গিয়েছিলো, যখন আর কি কাকু এসেছিলো, কাকু সাথে করে নিয়ে এসেছিলো। মা, কাকিমা, ঠাকুমা 3 জনে মিলে বানিয়েছিল। সেই বলছে দুপুরবেলা থেকে আরম্ভ করেছি, দুপুরবেলা মানে সকাল 10টা থেকে আর কি সব প্রিপারেশন করতে আরম্ভ করেছিল, আর মানে দুপুর 2টোর সময় শেষ হয়েছিল। আর তারপরে আর কি কাকু নিয়ে এসেছিলো। আর আজকে যতটুকু আর কি পাল্প আমি নিয়ে এসেছি খুবই সামান্য নিয়ে এসেছি, কারণ আমি জানি আমার বাড়িতে খাওয়ার অত লোক নেই, আর জিনিসটাও থেকে যাবে। কারণ অস্মি আর আমি থাকলে তো আর বানাবো না, অস্মির বাবা থাকলে এই সমস্ত জিনিস বানাবো, তো তাই আর কি। তো এদিকে দেখো আমি ওদিকে একটুখানি কারি পাতা দিয়ে একটু আলুর তরকারিটা করছি, টমেটো আলুর তরকারিটা। তো ওটা একদিকে বসালাম, আর একদিকে মা এদিকে তালমারিটা আমি গ্যাসেই বসিয়ে দিয়েছিলাম। তো ওটাকে একটুখানি গুড় দিয়ে একটুখানি ফোটাতে হয়, তো তারপরে আর কি আটার সাথে মিক্স করতে হয়। তো তারপর যেমনভাবে আর কি আটা মাখে, তো সেরকম করে আটা মাখে তারপর নেচে কেটে নেয়, তারপর সেটা বেলে, এই সমস্ত কাজগুলো আর কি মা করছিল, ওইদিকে তরকারিগুলো আর কি আমি করছিলাম। তবে জানো সকালবেলাটা তো অনেক আগেই হয়েছে, এখন ঘড়ি কাটায় ধরো 8টা 8:30 মতো বাজছে। তো তার আগে মা সেই সমস্ত কিছু তো ওয়াশ করিয়েছে, শুধুমাত্র 2টো গামছা ওয়াশ করতে বাকি ছিল। কী আর হাসির কথা তোমাদেরকে বলি,
যাবার সময়তে বলে, ইস দুটো গামছা তো আর ওয়াশ করা হলো না, দুটো গামছা তো আর কাচা হলো না। তো সাথে সাথেই জল গরম বসিয়ে তো তাকে ভিজিয়ে তাকে ওয়াশ করে দিয়েছে। আরও সকালবেলা যেমন একটুখানি ঘরটা ঝেড়ে দেওয়া, একটুখানি ঝাড় দেওয়া, ঘর মুছে দেওয়া, এই সমস্ত কিছু কাজ কিন্তু আমার মাই আজকে করেছে। কোনো মতে আমি থামাতে পারিনি, অশ্মির বাবাও থামাতে পারিনি। আর মানে এই নিয়ে আর কি ওই শাশুড়ি আর জামাইয়ের মধ্যে একটু ঝগড়াও লেগে যাচ্ছিলো যে আপনাকে কাজ করতে মানা করা হচ্ছে, আমি তো রয়েছি, সুমনা যখন একা ছিল তখন না করেছেন, কিন্তু এখন করতে হবে না। কিন্তু কে কার কথা শুনে, মা তার মানে যে যা বলছিস বল, এক কান দিয়ে ঢোকাচ্ছে এক কান দিয়ে বার করছে আর নিজের মতো আর কি কাজগুলো করে যাচ্ছে। আর এইদিকে দেখো তরকারিটা আমার হয়ে গেল, এবার শুধু লুচিগুলো ছেঁকে নেব। এই সময়তে মা বললো কি যে আমি একটুখানি মন্দির থেকে ঘুরে আসি, কারণ মা সপ্তাহখানেক মতো এসেছে, কিন্তু এই সপ্তাহখানেকের মধ্যে মন্দির গেছে কিন্তু সেইভাবে মানে পুজো দেওয়া বা অন্য কিছু হয়নি। আর সেই জন্য বললো কি যেহেতু আমি চলেই যাচ্ছি, তাই ভাবলাম যে যাবার আগে একবার মা কালীকে একটুখানি আর কি প্রণাম করে যাই। তো সেটাই আর কি করতে গেল। কারণ ওই যে তোমাদেরকে বলি, আমার মা আমার বাবা তো সবসময়তেই বলতো, মাও বলে যে তোকে কারোর দায়িত্বে না, তোকে আমি মা কালীর দায়িত্বে রেখে এসেছি। কারণ আমাদের গ্রামে বা আমাদের কাছে আর কি আমাদের মা কালী কিন্তু ভীষণ জাগ্রত। তো তাই আর কি মানে আমি যেমন আমার মেয়েকে আমার মা কালীর চরণে দিয়ে দিয়েছি যে তুমি সবটা দেখভাল করো, অত দূরে স্কুল যায়, কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আমার মেয়ের দায়িত্ব কিন্তু তোমার, তুমি ওকে দেখে রাখবে, তুমি ওকে ভালো রাখবে। ঠিক সেই রকম আমার বাবা মাও আর কি মানে আমাকে আমার মা কালীর হাতে আর কি সঁপে দিয়েছে যে যা করবে আর কি উনিই করবেন। এদিকে আমার বর আর কি তালের লুচি ভাজা হচ্ছে বলে সে কিন্তু রান্নাঘর থেকে সরছেই না। হ্যাঁ কিছু কিছু কাজ একটা দুটো করছে, তার সাথে সাথে আর কি রান্নাঘরে দেখতেও আসছে আর কি কতটা কি কাজ, এগুলো কি হলো না হলো। কারণ অশ্মির বাবাও আজকে বেরোবে, ওরও কিছু আর কি কিছু কাজ রয়েছে, তো সেগুলোর জন্য ও আর কি জলখাবারটা খেয়ে যাবে। তো এদিকে দেখো জলখাবার বানানো হয়ে গেছে আর অশ্মির বাবা একদম রেগে আগুন যে এখনও তোমার মায়ের কেন হলো না, মানে এলো না। সেই মানে কালী মন্দির গেছে, তো সেখান থেকে আর কি আসতে দেরি হচ্ছে বলে আমি আবার গিয়ে আর কি খুঁজতে গিয়েছিলাম যে কেন এত দেরি হচ্ছে। একটা রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, অন্য রাস্তা দিয়ে দেখি আর কি ওরা আসছে, তো রাস্তাতে আর কি দেখা হয়ে গেছিলো। আর মানে কি বলি বলো তো, এদের মায়ের মন্দির থেকে ফিরে আসার যে কারণটা আমি ভেবেছিলাম ঠিক সেটাই। কারণ অশ্মিকে নিয়ে যদি তুমি কোথাও যাও তাহলে না ও মানে এদিক ওদিক দৌড় দেয়, মানে এর বাড়ি ওর বাড়ি করে সে মানে খেলতে যাবে, আর তাকে ধরে নিয়ে এসে বাড়ি ফিরতে একটু লেট তো হবেই। এই যে গাছটা নটামণি গাছ, মানে টাইম ক্লকও অনেকে বলে, এই গাছটা কিন্তু আমার বাড়িতে ছিল, তো তোমরা সেটা দেখেছো, মানে পর্তুলিকা যেটাকে আমি বলছি। তো ছিল প্রচুর একদম ফুল ফুটেছিল, ডাল অনেক হয়েছিল, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, একদম পুরো ফুলের বিছানা মতো হয়ে গেছিলো। এই এতটুকু পার্টি কিন্তু অশ্মি নিয়ে এসেছিলো, যেখান থেকে হোক আর কি নিয়ে এসেছিলো, সেটা আমি লাগিয়েছিলাম। কিন্তু কয়েকদিন আগে গরুতে সমস্ত কিছু খেয়ে ফেলেছে, তার একটা মানে কোনো কিছুই অবশিষ্ট নেই। তাই ভাবলাম যে অশ্মি দেখলাম এটা হাতে করে নিয়ে এসেছে, তাই ভাবলাম আজকে মাটিতে বসিয়েই দিই যদি আর কি হয়ে যায়। আর এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে সে কী যে তারা দিয়েছে অশ্মির বাবা, কারণ অশ্মির বাবা ওই যে বললাম যে ওরও একটা আর কি কাজ রয়েছে, তার জন্য আর কি টাইমলি বেরোতে হবে। আর এদিকে মাও আর কি বলছিল, মা তো সেই সকাল থেকে আর কি মানে গতকাল থেকেই বলছে না আমি চা খেয়েই বেরিয়ে যাব। তো আমরা আর কি একটুখানি ধরে বেঁধে রেখেছিলাম যে না জলখাবারটা খেয়ে যাবে। আর মা তো নাহলে বলছিল যে আমি টোটোয় করেই চলে যাব। আর অশ্মির বাবা বললো না আমাকে তো ওই রাস্তা দিয়েই যেতে হবে, তো ওই দিকেই যখন যাব তখন আপনাকে আর কি নামিয়ে দিয়ে যাব। আর অশ্মির ভীষণ কান্না বায়না যে ওদের সাথে যাবে, অশ্মির বাবার সাথে মায়ের সাথে যাবে, কিন্তু ওকে তো ছাড়া যাবে না, কারণ ও এখন বায়না করছে ঠিকই কিন্তু ও আমাকে ছেড়ে থাকতে পারবে না। আর আমি যখন যাব তখন আর কি ওকে নিয়ে যাব, মানে এই আর কি। তো এদিকে ওর বায়না করলো কি যে তাহলে ঠিক আছে আমাকে একটুখানি ঘুরিয়ে নাও, তো ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে এলো। আর এদিকে আমার মা আর কি চলে যাচ্ছে, মানে বেশ একটা সপ্তাহ বলতে পারো আমার স্বর্গীয় সুখের মতো কেটেছে। আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের মতো মানুষদের স্ট্রাগল লাইফে সুখ হচ্ছে ক্ষণিকের অতিথি, ক্ষণিকের জন্য আমাদের কাছে ধরা দেয়, তারপরে আবার সে আমাদের হাতের নাগালের বাইরে চলে যায়। ম্যাক্সিমাম সময়টা আমাদের স্ট্রাগলই করতে হয়। তেমন দেখো আমার এই গত একটা সপ্তাহ কী যে ভালো কাটলো সে তো তোমাদের কারোরই অজানা নয়, তোমরা তো সবাই জানো যে কী ভালো কাটলো আমার। মানে এরপর থেকে এই যে মা চলে যাচ্ছে মানে
মানে আমার মনে হচ্ছে না আমার সুখটাও মা আর কি সাথে করে নিয়ে চলে যাচ্ছে। এরপর যে আমার কি হবে, আমি যে কীভাবে মেয়েটাকে নিয়ে থাকবো সেটা তো শুধুমাত্র আমিই জানি। যাই হোক চলো, দুক্কা তুক্কা করে তো আমার মা আর বর আর কি চলেই গেল। যদিও বর ফিরবে কিন্তু মা এখন আর ফিরবে না। এরপর ওখান থেকে মানে আমার মামার বাড়ি থেকে চলে যাবে আমার বাবার বাড়ি। তারপর যে আবার কবে আসবে, কবে যে আমি মানুষগুলোর আবার আমি নাটাকে হ্যাঁ করতে পারবো, আমার আর মানে কোনো কিছু নেই। তো আমাকে বলছে আমি এই এসেছি, এরপর 2 বছর পর আসবো। মানে এই হলো আর কি কথাবার্তা, কোনো মতেই আসবে না। আর এদিকে দেখো ওরা চলে যাবার পর মেয়ের ভীষণ মন খারাপ, আমারও ভীষণ মন খারাপ যে একটু যে শান্ত হয়ে চুপচাপ বসবো, তার তো আমার উপায় নেই। এদিকে আমার মেয়ে এত কান্নাকাটি শুরু করেছে যে মানে এরকমই হয় আর কি, মানে মায়েরা যে একটু একটু চুপ করে বসবে, একটু দুঃখ হচ্ছে, একটু কষ্ট হচ্ছে, একটু একাকী সময় কাটাবে, এই সময়গুলো আর কি মায়েরা পায় না। মানে মায়েদের একটু কাঁদবারও সময় নেই, একটু দুঃখ করারও আর কি সময় নেই। মেয়ে আমার এত কাঁদছে এত কাঁদছে যে ওর মামনিও চলে গেছে, সাথে সাথে ওর বাবাও চলে গেছে। হ্যাঁ, মামনি চলে যাওয়ার পর যদি ওর বাবা বাড়িতে থাকতো তাহলে একটু ম্যানেজ করা যেত, কিন্তু কি বলো তো, মানে দুটো মানুষই চলে গেছে, এবার আমরা মা আমি আর কি একা হয়ে গেছি। তো সেই জন্য ওর ভীষণ মন খারাপ। তা করতে করতেই দুধ দিতে আসে, তো আমি দুধ আনতে চলে যাই, তারপর সেই কান্না। ওর এত কান্না পাচ্ছে, মানে ও এত কাঁদছে, ও যেহেতু বাচ্চা মানুষ ও খুব সহজেই চিৎকার করে কেঁদে ওর মনের ভাবটা প্রকাশ করে ফেলছে। কিন্তু আমার তো সে উপায় নেই, আমারও বুকটা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে যেন আমি এইভাবে চিৎকার করে কাঁদি, কিন্তু সেটা তো সম্ভব নয়। এইদিকে আমার চোখের কোণে যদি এক ফোঁটাও জল দেখে তাহলে ও আরও বেশি কান্নাকাটি করবে। তাই নিজেকে যে আমি কীভাবে সামলাচ্ছি, কীভাবে ওর সামনে নর্মাল রেখেছি সেটা শুধুমাত্র মানে আমিই জানি। এইগুলো না কাউকে জাস্ট মানে বলে বোঝানো যাবে না। যখন মা থাকে বা তোমার বাবার বাড়ি থেকে যখন কোনো একটা মানুষ আর কি তোমার বাড়িতে এসে থাকে, একটা দিন হলেও একটা রাত হলেও কাটিয়ে যায়, তো তারপর দেখবে চলে যাওয়ার পর তোমার ঘরটায় আর ঢুকতে ইচ্ছা করবে না। আমারও ঠিক সেটাই হচ্ছিল, মানে যখন ওরা চলে গেল তারপরে যখন আমি ঘরটা ঢুকছি আমার না ঢুকতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এইটুকুনি ঘর কত বড় হয়ে গেছে ঘরটা, কেউ কোথাও নেই, ফাঁকা। যদিও প্রচুর লোক রয়েছে কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছে না আমার কেউ নেই, আমি পুরো একা, পুরো ঘরটা আমার ফাঁকা। যখন অশ্মির বাবা আর আমার মা এসেছে তখন মনে হচ্ছে বাবা আমার তো সেরকম ঘর নেই, কে কোথায় থাকবে। রান্নাঘরে যেমন তোমরা একজন আর কি আমাকে কমেন্ট করেছিলে যে ট্রাফিক জ্যাম লেগে গেছে, সত্যি করেই তাই। আর সেই রান্নাঘরে আমি একা, আমি আর আমার মেয়ে থাকি। আমার মেয়ে যখন স্কুল চলে যায় তখন তো আমি একাই থাকি, মানে এই জিনিসগুলো আর কি হয়। আর সেই জায়গাতে আমার মনে হচ্ছে না ঘরটা কত বড়, আমার এত ঘর, থাকার মানুষ নেই, আমি আর আমার মেয়ে, মানে এইরকম আর কি মনে হচ্ছিলো। পুরো ঘরটা আর কি আমার ফাঁকা, একদম ভালো লাগছিলো না, মানে খা করছে যেন, মানে ঘরটায় ঢুকতে ইচ্ছে করছে না, ঘরটায় ঢুকলে যেন দম বন্ধ লাগছে। হয়তো আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পারছি না, কারণ এই সমস্ত ফিলিংসগুলো না মানে কোনো শব্দ দ্বারা, কোনো ওয়ার্ড দ্বারা বর্ণনা করা একটু টাফ আমার পক্ষে। আমার মতো যারা ইমোশনাল মানুষ আছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো বা রিলেট করতে পারছো যে আমি তোমাদেরকে কী বোঝাতে চাইছি, কী মিন করতে চাইছি।
তবে খুব একটা বেশি আর কি ওকে নিয়ে আমি সময় কাটাতে পারিনি, কারণ একটুখানি সময় কাটানোর পর আমার কিছু কাজ ছিল, কারণ আমার মা সবই কাজকর্ম করে দিয়ে গিয়েছিলো, আর দুটো একটা কাজ ছিল, সেই কাজগুলো আর কি মা করে দিয়ে যেত, মানে সেটারই ইচ্ছা ছিল, কিন্তু অস্মির বাবা যা তারা দিয়েছে তাই আর কি সেই কাজগুলো আর করতে পারিনি। তা সত্ত্বেও তো সেই মানে অস্মির বাবা আর কি মাঝে মাঝে রেগে যাচ্ছিলো যে আপনি বলছিলেন যে সকালবেলাতেই বেরিয়ে যাব, এদিকে আমার এত লেট করে দিচ্ছেন আপনি, কারণ একটার পর একটা কাজ করেই যাচ্ছে, মানে জামাইয়ের বকুনি খাচ্ছে, বকা খাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আর কি কাজগুলো করেই যাচ্ছিলো। আর এদিকে কিছুটা আর কি ওকে ম্যানেজ করার পর দেখি ও একা একা খেলতে আরম্ভ করেছে। আর জানো তো আমি না মানে এই ঘরটা থেকে আর বেরোতে চাইছিলাম না, এই ঘরটার মধ্যে রয়েছে, এই ঘরটার মধ্যেই থাকি, বাইরেটা দাওয়াটা আমি জাস্ট বেরোতে পারছিলাম না। তো কিন্তু কিছু করার নেই, আমাকে বেরোতে হবে, কাজগুলো করতে হবে। তাই ওকে একটুখানি সামনে নিয়ে যখন দেখলাম যে ও একটুখানি নিজে নিজে খেলাধুলা করছে, তো ভাবলাম সেই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো আর কি করে নিই। যেমন ধরো এখন একটুখানি ভাবলাম এডিটিং করে নিই, গতকাল রাত্রে তো আমি কোনো কিছু করতে পারিনি, কারণ যতটা সময় ছিলাম ভাবলাম আর কি মায়ের সাথে আর কি কাটাই, আর আমাদের রাত্রেবেলায় গতকাল রাত্রে শুতে বেশ খানিকটা লেট হয়ে গেছিলো এটা ওটা গল্প করতে করতে, তাই এডিটিংটা করা হয়নি। তাই এখন একটুখানি এডিটিং করছিলাম। আর এদিকে মহারানী আমার রান্না বসিয়েছে, আমাকে বলছে আমি তোমার জন্য রান্না করছি না, আমি আমার ছেলের জন্য রান্না করছি, ওর আবার ছেলে আছে কী আর বলি বলো। তো ওই যে পুতুলগুলো তোমরা দেখলে, পুতুলগুলোর অবস্থা তো জঘন্য করে রেখেছে, সেগুলো কাউকে দেখানোর মতো একদমই না, কিন্তু তাও আর কি জঘন্য করে রাখলেও ওর খুব প্রিয়, কারণ ওই আর কি কাণ্ডগুলো করে রেখেছে। ও যখন বড় হবে তখন আর কি আমি ওকে দেখাবো, দেখ পুতুলগুলো তুই কী অবস্থা করে রেখেছিস। ক্লেগুলো মানে কত যে ক্লে নিয়ে এসেছিলো অস্মির বাবা তার নেই ঠিক এই সপ্তাহেতেই 2 প্যাকেট না 3 প্যাকেট মতো ক্লে নিয়ে এসেছিলো। তো এক একটা প্যাকেটে মনে হয় অনেকগুলো করে থাকে, 10টা 12টা বা 6-7টা তো থাকেই থাকে। তো সেই ক্লে আর কি সেইগুলো নিয়ে আর কি এখন খাবার রান্না করতে আরম্ভ করেছে। আর এই দেখো হেলমেটের এটা একটা বক্স, অস্মির বাবা হেলমেটটা নিয়ে গেল, আর এই বক্সটা নিচেই নামানো ছিল, আর তার মধ্যে ঢুকে এই সমস্ত কিছু কাণ্ড। সে যদি বাড়ি ফিরে এসে দেখে তার হেলমেটের বক্সটার আর কি এরকম অবস্থা, তাহলে তো হয়েই গেল, খুব বকবে। তাই আর কি ওর হাত থেকে নিয়ে একটুখানি ওপরের দিকে তুলে রেখে দিলাম, যাতে আর কি ওর নাগালটা না পায়, কারণ ওর সামনে যতক্ষণ থাকবে ততক্ষণ এইটাকে না ভাঙা মানে না ছেঁড়া পর্যন্ত একে আর কি আর ছাড়বে না। তো যাই হোক চলো, এদিকে দেখো ওটাকে নেওয়ার জন্য কেমন করছে। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে বাকি যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো একটুখানি সামনে নিয়ে স্নান টান করে নিয়েছি। এখন ঘড়িতে ওই 12:30টার কাছাকাছি প্রায় বাজে, একটু পরেই আমাদের টোটো আসবে। আজকে দুপুরে রান্না নেই, অস্মির বাবা তো বাড়িতে, তাই আর দুপুরে রান্নাটাও করতে হয়নি। আর আমাদের আজকে দুপুরবেলায় একটুখানি ইনভিটেশন আছে বলতে অস্মির ডান্স যে ক্লাস যেখানে হয়, ডান্স স্কুল যেটা, তো সেখানেই আর কি আজকে বাচ্চাগুলোর এক্সাম আছে। শুধুমাত্র 3টে বাচ্চা এক্সাম দেবে না, তার মধ্যে আমাদের অস্মিকাও রয়েছে, কারণ ও যেহেতু একদমই ছোট আর ওর তো মানে অ্যাডজাস্ট হতে বেশ অনেকটা মাস সময় চলে গেছে। তো সেই জন্য ওর আর কি এক্সাম হবে না, বাকি যে সমস্ত স্টুডেন্টরা মানে বাচ্চাগুলো মানে অনেক আগে থেকে শিখছে, তো তাদের আজকে এক্সাম হবে। তো সেই এক্সাম উপলক্ষে তো দুজন আর কি টিচার আর কি আসবেন, এবং তাছাড়াও মানে খাওয়া দাওয়ার ওখানেতে ব্যবস্থা রয়েছে। তো তার জন্য মানে অনেক আগে থেকেই আর কি ম্যাম বলেছিলেন যে এক্সাম হবে, তবে যেহেতু অস্মির হবে না, তো সেখানে আমি অতটা কিছু মানে কিউরিয়াসিটি বা পার্টিসিপেট কোনো কিছুই করিনি, আগ্রহ কোনো কিছুই দেখাইনি। তো তারপর মানে লাস্ট 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগে তো ম্যাম আমাকে বলে তো আপনি অস্মিকে নিয়ে আসবেন, কারণ সবকটা বাচ্চা আমার আসবে। ম্যাম অন্যান্য যে সমস্ত জায়গাতেও আর কি ব্যাচ করেন মানে শেখান বাচ্চাদের, তো সেখান থেকেও বাচ্চারা আসবে, মানে আমাদের এখানে সেন্টারটাতেই স্কুলটাতেই আর কি এক্সামটা হবে সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে। তো বলছো সবাই আসবে আমার, তো সেখানেতে অস্মিকা আসবে না, তো সেটা একটুখানি আমারও মনটা খারাপ হবে, একটু খারাপ লাগবে, তো আপনি ওকে নিয়ে আসবেন। কারণ সমস্ত বাচ্চাগুলোর এক্সাম হবে, অস্মির তো হবে না, তাই আমি তোমাদেরকে বললাম যে আমি অতটা ইন্টারেস্ট দেখাইনি। তারপরে যখন ম্যাম এত করে বললেন, তো সেই কথাটাকে তো আর ফেলা যায় না। প্রথমে ভেবেছিলাম যে মায়ের সাথে আজকের দিনেই চলে যাব, কারণ ম্যাম যবে থেকে আর কি কথাগুলো বলেছেন, তো তারপর আর কি আমার দাদু আর কি মারা যান। তো যেহেতু ম্যামকে আর কি আগে থেকে আমি কথা দিয়ে দিয়েছি যে হ্যাঁ অস্মিকাকে আমি নিয়ে যাব, আর ম্যামও এতবার করে বলেছিলেন, তাই আর কি আজকে আর মায়ের সাথে আমার মামার বাড়ি যাওয়া হলো না, শুধুমাত্র এই কারণটার জন্য। প্রথমত স্কুটি নিয়ে যাওয়ারই আমার কথা ছিল, তো তারপর অস্মির বাবা তো স্কুটিটা নিয়ে চলে গেল, তাই স্কুটিটা নিয়ে আমার আর যাওয়া সম্ভব না। অস্মির বাবাকে ফোন করে বলে দিয়েছিলাম ওই 12:30টার দিকে আর কি একটা টোটো বলে দিতে, ওই টোটোতেই আর কি যাব। তবে 12:30টার দিকে টোটো আমরা পাইনি, কারণ ওই 1টার দিকে 1টা 10-15 দিকে একটা ট্রেন আছে, তো সেই ট্রেনের টাইমে আর কি টোটোগুলো যাবে। কারণ এখন যদি আমাকে বয়াতে আর কি
সময় যেখানে আর কি অস্মির ডান্স স্কুল, তো সেখানে যদি আমাকে দিতে যায় তাহলে ওর মানে ট্রেনের প্যাসেঞ্জারগুলো পাবে না। তো আমাদের মা মেয়ের জন্য তো আর টোটোর মানে ট্রেনের প্যাসেঞ্জারগুলো তো কেউ ছাড়বে না, তাই আমাদের যেতে একটুখানি লেটই আর কি হলো। তো আরশিও খেলতে এসেছিলো, আরশিকে বললাম দুপুরবেলা যেহেতু তুমি বাড়ি চলে যাও। তো এদিকে আমরা মানে আমি আর আমার মেয়ে দুজনে মিলে আর কি এখন যাচ্ছি নাচের স্কুল। মনটা একটুখানি ফ্রিও হয়ে গিয়েছিলো জানো তো সেখানে গিয়ে, তার কারণ এমনিতেই তো মন মারা হয়েছিলাম, আর ওখানে যাওয়ার পর দেখলাম স্কুলটাকে এত সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর যিনি আর কি টোটোর কাকা, তো উনি আর কি বলছিলেন কিছু কি হচ্ছে নাকি বলো তো মা স্কুলেতে, জেনারেটর চলছে মানে অনেক লোকজন বাইকে। বললাম যে হ্যাঁ মানে এক্সাম চলছে, তো এক্সামের উপলক্ষে আর কি একটু খাওয়া দাওয়ার আর কি ব্যবস্থা হয়েছে, মানে বেশ ভালো আর কি। আচ্ছা তোমাদেরকে আমি বলতে ভুলে গেলাম, এই যে সানগ্লাস দুটো মানে অস্মিরার আর আমার, এই সানগ্লাসগুলো কিন্তু আমি রিসেন্ট খুঁজে পাচ্ছিলাম না, মানে ওই একটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম, তো তারপর আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। আর এই দুপুরবেলার সময় বা যে কোনো সময় আর কি স্কুটিতে যাই বা যখনই যাই বাড়ি থেকে বাইরে বেরোলে সানগ্লাস ছাড়া না আমি অচল, এবং রাত্রেবেলাতেও যদি স্কুটিতে যাবি চশমা ছাড়া আমার অচল। কারণ মানে আমাদের যাদের মাইগ্রেনের প্রবলেম আছে তা আমাদের কর্নিয়া কিন্তু ভীষণ সেনসিটিভ, মানে অতিরিক্ত রোদ অতিরিক্ত আলো কিন্তু আমরা নিতে পারি না, সাথে সাথে মাথাটা ধরে যায়, তাই বাইরে বেরোলে সানগ্লাস ছাড়া আমি বাঁচবো না। তো সেই জন্য হঠাৎ করে যখন আজকে অস্মির ব্যাগটা প্যাক করছিলাম যে জলের বোতল এটা ওটা টুকটাক নিয়ে যাবো যেহেতু ছোটো বাচ্চা, তো সেই হেতু তখন দেখলাম কি যে দুটো সানগ্লাস ওই ব্যাগটার মধ্যে ভরা রয়েছে, তো সেটা দেখে তো ভীষণ খুশি হয়ে গেছিলাম যে খুঁজে পেয়ে গেছি। চলে এসেছি আমরা অস্মির ডান্সের স্কুল। তো এরপর থেকে আমি আর সেরকমভাবে কোনো ভিডিও ক্লিপ নিইনি, কারণ স্কুলে সেরকম অনেক বাচ্চা রয়েছে, সেখানে তো অত ভিডিও করা যায় না, কারণ কেউ কমফোর্টেবল না হতেও পারে। আর বাড়ি ফিরে আসার পরে কোনো কিছু ভিডিও ক্লিপ আমি নিইনি, কারণ আমার মনটা ভীষণ খারাপ ছিল, তোমরা বুঝতেই পারছো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটার মধ্যে যদি তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো তোমরা।